কালী পূজার রাত্রিতে কিছু কিছু কাজ আছে যেগুলো কিন্তু আপনারা করবেন আর করবেন না। তা কি কি করতে নাই? বাচ্চাদেরকে বলবেন সেই দিন যেন নখ না কাটে, আপনা কাটবেন না। চুল যেন না কাটে, পুরুষেরা দাড়ি যেন না কাটে। শুধু তাই নয়, সবাই লক্ষ্য করবেন শ্যাম্পু ব্যবহার করা যাবে না, খাড় জাতীয় জিনিস যেমন সাবান ব্যবহার করা যাবে না, মাসকলাই খেতে পাবেন না, মুসুরির ডাল সেদিন খেতে পাবেন না। কিন্তু একটা কাজ যদি করেন, তান্ত্রিকরা বলছে, এটা আপনারা যারা কীর্তন শুনছেন মিলিয়ে দেখে নেবেন। যারা দেখবেন দুষ্ট লোক তারা ইউটিউবের মাধ্যমে দেখবেন একটা ভালো কথা বলবেন, ওটাকে নিন্দা করার জন্য, আপনাকে ভাঙবার জন্য পথে দাঁড়িয়ে আছে। অসভ্য লোকের দিকে তাকাবেন না, নিন্দুকের দিকে তাকাবেন না, আপনি প্র্যাকটিক্যাল করুন। একবার করে দেখুন, 1 বছর যদি আপনার না মনে হয়, খারাপ মনে হয়, আপনি পরের বছর করবেন না, কারো কথা শুনবেন না। বুদ্ধিমান ব্যক্তি প্র্যাকটিক্যাল দেখে নেয় করে। আপনারা কি করবেন সবাই লক্ষ্য করুন। আপনারা ওই 28টা প্রদীপ, মাটির প্রদীপ মা কালীর চরণতলে দেবেন, সরিষার তেল দিয়ে, লাল সলতে দিয়ে। লাল সলতে যদি না পান, যে সলতেগুলো সাদা তুলোর, সেগুলো আলতাতে ভিজিয়ে রোদে শুকিয়ে 28টা লাল সলতে 28টা প্রদীপের মধ্যে দেবেন। তাতে সর্ষের তেল দেবেন এবং সাদা সর্ষে ফেলে দেবেন। 28টা প্রদীপ যদি কালী পূজার রাত্রিতে মা কালীর চরণতলে কেউ দেয় লাল সলতে দিয়ে এবং সাদা সর্ষে তার মধ্যে ফেলে, সর্ষের তেলে, তাহলে তার বাড়িতে দুটো জিনিস হয়, নেগেটিভ এনার্জি দূর হয়, পজিটিভ আসে, আর বাড়িতে শান্তির জায়গা হয়ে যায়।